আপনাদের সবাইকে স্বাগতম ট্যানি টেকনোলজিতে। আজকে আমরা আলোচনা করব ফোল্ডিং স্মার্টফোন নিয়ে। এতে কীরকম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আর এর প্রাইস এত বেশি হওয়ার কারণ কি। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম কথা বলা যাক ডিসপ্লে প্রোটেকশন নিয়ে। সাধারণত গ্লাস ফোল্ড করা সম্ভব নয়, তাই তারা প্লাস্টিক ব্যবহার করতেছে ডিসপ্লে প্রোটেকশনের জন্য। কিন্তু স্যামসাং জি ফ্লিপের সাথে কিছুটা ভালো গ্লাস্টিক টাইপের প্রোটেকশন দেখা গেলেও তা প্লাস্টিক এবং গ্লাসের সমন্বয়ে তৈরি, যা বেশি ভালো প্রোটেকশন দিতে সক্ষম নয়। তাছাড়া প্লাস্টিকের যে ট্রান্সপারেন্সি তাও এত ভালো নয়। যেহেতু ফোল্ডিং ফোন এখন অনেক দামি ফোন, যদি সহজে ড্যামেজ হয়ে যায় তাহলে তা ভালো দেখা যায় না। এই জায়গায় একটি গ্লাস কোম্পানি শর্ট এর সমাধান নিয়ে চলে এসেছে। এই কোম্পানি এর শর্ট সেন্সেশন গ্লাস তো আপনি অনেক ফোনে দেখেছেন, যেমন আইকিউ, ভিভো আর অনেক স্যামসাং এর ফোনে। তো এই শর্ট কোম্পানি ফোল্ডিং স্মার্টফোনের জন্য গ্লাস প্রোটেকশনের সমাধান নিয়ে এসেছে, শর্ট সেন্সেশন ফ্লেক্স গ্লাস। এই গ্লাস অবশ্যই প্লাস্টিকের মতো ফোল্ড হতে পারে, কিন্তু এর যে ডিউরেবিলিটি বা প্রিমিয়ামনেস তা গ্লাসের মতনই। তো আশা করা হচ্ছে যে নতুন যে ফোল্ডিং ফোনগুলো আসবে তাতে এই গ্লাস প্রোটেকশন দেখা যেতে পারে। এই গ্লাসের ফোল্ড ব্যান্ডিং রেডিয়াস হতে পারে 2 মিলিমিটার পর্যন্ত, আর ফোল্ডিং ফোনের জন্য এটি একটি পারফেক্ট ফোল্ডিং প্রোটেকশন গ্লাস হতে পারে। তো আপনার এরকম মনে হতে পারে যে গ্লাস কিভাবে ফোল্ড করা যায়। শর্ট এই টেকনোলজি ডেভেলপ করতে তাদের 25 বছরের মতো সময় লেগে গেছে, তারপরে ফোল্ডিং গ্লাস ম্যাস প্রোডাকশনের জন্য প্রস্তুত হয়েছে। এরপর আসা যাক ডিসপ্লের মাঝে। যেহেতু এটি একটি ফোল্ডিং স্মার্টফোন, এর শুধু গ্লাস প্রোটেকশন ফোল্ড হলেই চলবে না, ডিসপ্লেও ফোল্ড হতে হবে। যেহেতু আপনি একটি ফোল্ডিং স্মার্টফোন কিনছেন, তো আপনি অবশ্যই চাইবেন এতে আপনি একটি বড় ডিসপ্লে যাতে ফোল্ড করে রাখতে পারেন, যাতে দরকার পড়লে আপনি আনফোল্ড করে বড় ডিসপ্লেটি ব্যবহার করতে পারেন। এই ধরনের ডিসপ্লে হয়তো আপনি দেখতে পেয়েছেন গ্যালাক্সি ফোল্ড, মেটা এক্স আর অন্যান্য ফোল্ডিং ফোনের মাঝে। ফোল্ডিং ফোনের মাঝে ওএলইডি স্ক্রিন ব্যবহার করা হয়। সাধারণত ডিসপ্লেতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা হচ্ছে এলসিডি ডিসপ্লে। এলসিডি ডিসপ্লে অনেক মোটা হয়, যার মাঝে ব্যাকলাইট থাকে, গ্লাস থাকে, যা ফোল্ড করা কোনোভাবেই সম্ভব নয়। এই জায়গায় ওএলইডি ডিসপ্লে এই সমস্যার সমাধান করে। ওএলইডি স্ক্রিনে এলইডি গুলো একটি প্লাস্টিকের পাতলা আবরণের উপর থাকে, তাই স্ক্রিন ফোল্ড করা সম্ভব হয়ে থাকে। এই প্রযুক্তি সর্বপ্রথম 6 বছর বা তার আগে দেখা দিলেও তা 1 থেকে 1.5 বছর আগে মাস প্রোডাকশন এর সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছে, যা বর্তমানে ফোল্ডিং ফোন হিসেবে দেখা যাচ্ছে। মাঝে মাঝে এই ধরনের ডিসপ্লের মাঝে নানান ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে, কারণ ভালো স্ক্রিন প্রোটেকশন না থাকার কারণে একটু প্রেসার পড়লে ডিসপ্লেতে দাগ পড়ে যায়, পিক্সেলগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা প্রথমে সমাধান দিয়ে দিয়েছি ফোল্ডিং গ্লাস দিয়ে। এরপর আসা যাক কবজার মাঝে। যেহেতু ফোল্ডিং স্মার্টফোন, তো অবশ্যই এর মাঝে হিঞ্জের প্রয়োজন তো হবেই, না হলে আপনি ফোন কিভাবে ফোল্ড করবেন এবং আনফোল্ড করবেন। এই জায়গায় সব কোম্পানি তাদের নিজস্ব সিস্টেম অনুযায়ী তাদের হিঞ্জগুলো ডেভেলপ করে নিয়েছে। যেরকম স্যামসাং ফোল্ডের মাঝে এক ধরনের হিঞ্জ ব্যবহার করেছে, আর মেটা এক্স এর মাঝে তারা আরেক রকমের হিঞ্জ ব্যবহার করেছে। সব কোম্পানি তাদের হিঞ্জগুলো দিয়ে কাস্টমারদের বেটার ফোল্ডিং এবং আনফোল্ডিং পারফরমেন্স দিতে যাচ্ছে। কিন্তু অন্য সব স্পেসিফিকেশন অন্য সব ফোনের মতনই হবে, কিন্তু সফটওয়্যারটা অন্যরকম ভাবে ডেভেলপ করতে হয়। কারণ যখন আপনি ছোট স্ক্রিন থেকে বড় স্ক্রিনের মাঝে ট্রান্সফার হবেন, তখন ওই সফটওয়্যার ভালোভাবে অপটিমাইজ করতে হবে, নাহলে আপনি ভালো ফোল্ড এবং আনফোল্ডের এক্সপিরিয়েন্স পাবেন না। সকল সফটওয়্যারকে হার্ডওয়্যার মতন করে অপটিমাইজ করতে হবে। এই ধরনের সফটওয়্যার অপটিমাইজের জন্য অ্যাপল ডেভেলপাররা অনেক বেশি ফেমাস। যদি অ্যাপল কোনো ফোল্ডিং স্মার্টফোন বের করে, তাহলে মনে হয় সফটওয়্যারগুলো সবচেয়ে ভালোভাবে অপটিমাইজ হতে পারবে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফোল্ডিং স্মার্টফোনের প্রাইজের কথায় আসলে মাথা নষ্ট করা অবস্থা। কারণ 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার মতো প্রাইজ হয়ে থাকে একটি ফোল্ডিং স্মার্টফোনের। এটা আসলে কোনো রকম সমস্যা নয়, এটা হচ্ছে যখন কোনো নতুন প্রযুক্তি বাজারে আসে তখন তার দাম একটু বেশি হয়। কারণ এই প্রযুক্তিটি তৈরি করতে অনেক বছর তাদের পরিশ্রম করতে হয়েছে, এতে তাদের অনেক টাকা ইনভেস্ট হয়েছে, এবং তারা চাইলেও এটি অনেক বড় আকারে বেশি করে উৎপাদন করতে পারতেছে না, কারণ যান্ত্রিক সংকট থাকার কারণে। যদি কোনো প্রযুক্তি নতুন করে উদ্ভাবন করা হয়, তাহলে এ সম্পর্কে বেশি মানুষের ধারণা থাকে না। তো এই জন্য কম সংখ্যক লোক এবং কম সংখ্যক মেশিন নিয়ে কাজ করতে হয়। এইসব কারণে ফোল্ডিং স্মার্টফোনের দামগুলো অনেক বেড়ে গেছে। কিন্তু ভবিষ্যতে যখন অনেক কোম্পানি ফোল্ডিং স্মার্টফোন বানানো শুরু করবে এবং এর প্রযুক্তিগুলো অ্যাভেলেবেল হবে, তখন অবশ্যই দেখা যাবে যে ফোল্ডিং স্মার্টফোনের প্রাইস আমাদের নর্মাল স্মার্টফোনের মতনই কমে এসেছে, এবং তখন সবাই ফোল্ডিং স্মার্টফোনের মজা নিতে পারবে। তো আজকের জন্য এইটুকুই। তো আশা করি আপনাদের সকলে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন এরকম নানা তথ্য জানার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।